আর সেই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে আমাদের বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ, তার পিতা বিল্লাল মাস্টার। একই পরিবারের মা, মেয়ে এবং ছেলেকে হত্যা করে বুক ফুলিয়ে এলাকায় ঘোরাফেরা করছে। পুলিশ তাদেরকে গ্রেফতার করেনি। যে সংবাদটা প্রচার করেছে, সাংবাদিক সম্মেলনে প্রচার করেছে, মেয়ে জিনাদেরকে হত্যা করেছে, যে মহিলাকে হত্যা করেছে তার মেয়ে রুমা আক্তার। সাংবাদিক সম্মেলনে তিনি বলেছে, আমরা যত আবেদনই করেছি আমাদের আবেদনকে গ্রহণ করা হয়নি। এই বেটা, তুই তোর বাবার বিচার আগে কর। তোর বাবা যে কাজ করেছে, আর পুলিশ আসামিদের তালিকা থেকে তোর বাবার নামটা কেটে দিয়েছে। তোর বাবার বিচার আগে করে তারপর অন্যদের বিচার চা। ডক্টর ইউনূসের কাছে আমার জোরপূর্বক খুব অত্যন্ত বিনয়ের সাথে আমি আবেদন করছি, অতি শীঘ্রই এর বাবার বিচার করুন, অন্যথায় আপনার অবস্থা রফা দফা হয়ে যাবে ইনশাল্লাহ। সম্মানিত দেশবাসী, একটি বিষয় আমাকে অত্যন্ত দুর্বল করে ফেলেছে এবং ইমানি চেতনাকে আরও জ্বালানিময় করে দিয়েছে। কিছুক্ষণ পূর্বে একটা ভিডিও দেখলাম। 3 জুলাই কুমিল্লা মুরাদনগর থানাতে একটি হত্যাকাণ্ড ঘটেছে। আর সেই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে আমাদের বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ, তার পিতা বিল্লাল মাস্টার। সেই বিল্লাল মাস্টারের নেতৃত্বে কিছু গুন্ডারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। হত্যাকাণ্ড ঘটে শুধু ক্ষান্ত রয়নি, হত্যাকাণ্ড ঘটে হত্যা করে একই পরিবারের মা, মেয়ে এবং ছেলেকে হত্যা করে বুক ফুলিয়ে এলাকায় ঘোরাফেরা করছে। পুলিশ তাদেরকে গ্রেফতার করেনি। যে সংবাদটা প্রচার করেছে, সাংবাদিক সম্মেলনে প্রচার করেছে, মেয়ে জিনাদেরকে হত্যা করেছে, যে মহিলাকে হত্যা করেছে তার মেয়ে রুমা আক্তার। সাংবাদিক সম্মেলনে তিনি বলেছে, আমরা যত আবেদনই করেছি আমাদের আবেদনকে গ্রহণ করা হয়নি। খুব কাকুতি মিনতি করেছি, আমাদের আবেদন গ্রহণ করা হয়নি, বরং তাদের টাকা এবং লাঠিয়াল বাহিনী শক্তিশালী হওয়ার কারণে পুলিশ বাহিনী আমাদের উপর চড়াও হয়েছে। সেই বিষয়টি কি জাতি দেখে না? ডক্টর ইউনূস, তার কানে সংবাদ পৌঁছে না? যে আসিফ মাহমুদ, সে সমন্বয়কদের একজন, সে আসিফ মাহমুদ মাইক সামনে পেলেই জাতির উদ্দেশ্যে, জাতির কাছে বিচার চাই। খুনি শেখ হাসিনা যে কাজ করেছে, তার বাহিনী যে কাজ করেছে, 5 আগস্ট যে হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলোর বিচার চাই। আরে বেটা, তুই তোর বাবার বিচার আগে কর। তোর বাবা যে কাজ করেছে, আর পুলিশ আসামিদের তালিকা থেকে তোর বাবার নামটা কেটে দিয়েছে। তোর বাবার বিচার আগে করে তারপর অন্যদের বিচার চা। ডক্টর ইউনূসের কাছে আমার জোরপূর্বক খুব অত্যন্ত বিনয়ের সাথে আমি আবেদন করছি, অতি শীঘ্রই এর বাবার বিচার করুন, অন্যথায় আপনার অবস্থা রফা দফা হয়ে যাবে ইনশাল্লাহ।